Hey guys, welcome back to my channel. আমি আরেকটা ভিডিও নিয়ে এসে পড়েছি। অনেকদিন পর আসলাম, একটু বিজি ছিলাম আর কি। সো কেন বিজি ছিলাম, কি নিয়ে বিজি ছিলাম সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো। নতুন একটা জায়গায় আছি। সো কোথায় আছি সেটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমার ভিডিওস দেখতে হবে। সো স্টে টিউনড। অ্যান্ড হ্যাঁ, আজকের লুকটা যেটা ক্রিয়েট করেছি সেটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। সো ইয়ে, আজকে আমি খুবই হ্যাপি। তো তোমরা যদি দেখতে চাও আমি কীভাবে লুকটা ক্রিয়েট করেছি তো অবশ্যই পুরো ভিডিও দেখতে ভুলবা না। তো চলো আমরা দেখে আসি কীভাবে লুকটা ক্রিয়েট করা যায়। আমার স্কিন প্রেপিং করা শেষ, এখন আমি ফাউন্ডেশনে যাব। আজকে ফাউন্ডেশনের জন্য আমি রেভলিউশনের স্টিক ফাউন্ডেশনটা ইউজ করবো ইন দ্য শেড F8। সো আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরোটা ব্লেন্ড করে নিব। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এখানে আমি অলওয়েজই ভিডিওস আপলোড দিই, আমার লাইফ ব্যাপারে বলি। সো তোমরা যদি জানতে চাও আমার ব্যাপারে আরও, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না, অ্যান্ড আমার ভিডিওসে লাইক দিতেও ভুলবা না, অ্যান্ড শেয়ার করবা বেশি বেশি। কনসিলারের জন্য আমার অল টাইম ফেভারিট রেভলিউশনের কনসিলার ইন দ্য শেড C5 ইউজ করব। আমি যে এরিয়াসগুলোতে হাইলাইট করতে চাচ্ছি ওখানে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা। আবার সব ব্লেন্ড করে নিব। এবার একটা ফেস পাউডার নিয়ে অল ওভার মাই ফেস অ্যাপ্লাই করে নিব সবকিছু সেট করার জন্য। এই ভিডিওতে আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করেছি সব প্রোডাক্টসের ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের আই লুকের জন্য আমি রেভলিউশনের এই প্যালেটটা ইউজ করব। একটি ফ্লাফি ব্রাশ নিয়ে আমি বার্ন অরেঞ্জ শ্যাডোটা আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন কালার। ভালোভাবে ক্রিজে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা শিমারি মারমেড গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিব। এইখানে অ্যাপ্লাই করার জন্য আমি ফিঙ্গার ইউজ করছি যাতে সুন্দরভাবে শ্যাডোটার কালার পে অফ করে। এখন একটা মারমেড গ্রিন কালারের প্রেস গ্লিটার অ্যাপ্লাই করে নিব আমার পুরো লিডে।
ট্রানজিশন শেডটা নিয়ে আমি আবারও সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আউটার কর্নারকে আরেকটু ডিফাইন করার জন্য একটা ডার্ক ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করে নিব একটা স্মল ব্রাশের সাহায্যে। আবার একটু ব্লেন্ড করে নিব। ইনার কর্নারের জন্য আমি একটা হোয়াইট কালারের শিমার শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যালেটের শিমার শেডসগুলো খুবই পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। লোয়ার ল্যাশ লাইন স্মোক আউট করার জন্য আমি একটা ডার্ক ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাউ বোনকে একটু হাইলাইট করার জন্য আমি ইনার কর্নারে যে শ্যাডোটা ইউজ করেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আমার আরেক চোখের মেকআপটা করে এসেছি। ল্যাশের জন্য আমি একটা ল্যাশ কার্লার দিয়ে আগে কার্ল করে নিব। মাস্কারার জন্য আমি মেভলিনের স্কাই হাই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। এই মাস্কারাটা এত ভালো ভলিউম দেয়, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটা মাস্ট হ্যাভ মাস্কারা। ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কালারের আইলাইনার অ্যাপ্লাই করে নিব, যাতে চোখগুলো একটু পপ আউট হয়। অফ ক্যামেরায় আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে ব্রাউজ করে এসে পড়েছি। এখন একটা ব্রঞ্জার ইউজ করব। এখানে আমি একটা প্রাইমার্কের ব্রঞ্জার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ব্রঞ্জারই ইউজ করতে পারো। ব্লাশের জন্য আজকে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব। এটা হয়েছে সুপারড্রাগের একটা প্লাম শেডের ব্লাশ। ট্যাপ ট্যাপ করে আমি আমার চিক্সের অ্যাপলসে অ্যাপ্লাই করে নিব।
হাইলাইটারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস প্যাডেলস হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেশি হাইলাইটার অ্যাপ্লাই করছি না, জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি জর্ডানা টিরামিসু শেডটা অ্যাপ্লাই করে নিব। লিপস্টিকটা ড্রাই হওয়ার পর আমি একটা লিপ গ্লস লাগাবো। এটা হয়েছে রেভলিউশনের একটা লিপ গ্লস। সেটিং স্প্রে অ্যাপ্লাই করে আমি আমার ফাইনাল লুক নিয়ে এসে পড়লাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে, অ্যান্ড কমেন্ট করে জানাবে যে নেক্সট কি ভিডিও দেখতে চাও। টিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।